Welcome back, students. Welcome back to my online contact account subject. We are going through unit number 3, and I already have discussed 2 lectures before this video, and I also discussed about earnest money deposit in my last video. And today I am going to discuss about an important part of this chapter. This is very important, students, mind it. টেন্ডার ডকুমেন্টে কী কী থাকে, ওকে, সেগুলো আমাদের জানতে হবে। when a work other than a petty work মানে যেগুলো ছোট কাজ, that is called petty work, is to be executed, the department or architect prepares contact document তৈরি করতে হয়, ওকে, and both the parties who are entering into the contract should sign on each and every page of the tender document. টেন্ডার ডকুমেন্টে কিন্তু দুজনেরই, ওনার এবং কন্ট্রাক্টর দুজনেরই কিন্তু প্রতি পাতায় সাইন থাকতে হবে, মানে প্রতিটা পাতায় দুজনেই এগ্রিড, যে কাজ করাচ্ছে এবং যে কাজ করতে যাচ্ছে তারা দুজনেই কিন্তু টার্মস কন্ডিশনে এগ্রিড, এটাই কিন্তু বোঝায়। অ্যান্ড আটমোস্ট কেয়ার হ্যাজ টু বি টেকেন টু সি দ্যাট অল দ্য কারেকশনস, অল্টারেশনস, ওভাররাইটিং ইন দ্য এগ্রিমেন্ট আর ডিউলি ইনিশিয়ালড উইথ দ্য ডেট বাই বোথ দ্য পার্টিস। মানে যদি কোনো চেঞ্জ হয়, কারেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু দুজনেরই ওখানে কিন্তু সাইন থাকতে হবে, ইনিশিয়াল সাইন, মানে ছোট্ট করে যে সাইনগুলো থাকে। ইফ দ্য কন্ট্রাক্টর ফেলস টু সাইন দ্য অ্যাবোভ পার্টিকুলার্স ইট মে রেজাল্ট ইন ডিসপিউট। যদি কন্ট্রাক্টর সাইন না করে বা ওনারা সাইন না করে তাহলে কিন্তু এটা ডিসপিউট হিসাবে ধরা হবে, ওকে। And the contract document consists of number of sub documents which are having cross reference to each other. They cannot be separated out, okay. সেই ডকুমেন্টগুলো কী কী? ফার্স্ট হচ্ছে টাইটেল পেজ, যেখানে প্রথম পেজটা রিগার্ডিং দ্য এগ্রিমেন্ট নাম্বার, মানে ওখানে এগ্রিমেন্ট নাম্বার দিয়ে পুরো টাইটেল পেজটা প্রথমে থাকবে, অমুক জায়গায় কাজ হচ্ছে এবং নেম অফ দ্য কন্ট্রাক্টর এর কিন্তু ওখানে মেনশন থাকবে, ওকে। অ্যান্ড নেক্সট ইন্ডেক্স মানে পরবর্তীকালে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর মধ্যে কোন পাতায় কী লেখা আছে না আছে সেগুলো পুরো ইন্ডেক্স হিসাবে রাখতে হবে। অ্যান্ড নেক্সট টেন্ডার নোটিস, যে টেন্ডার নোটিসটা আগে করা হয়েছিল ওয়েবসাইটে, যে টেন্ডার নোটিসটা ছিল সে গোটা নোটিসটা কিন্তু টেন্ডার ডকুমেন্ট হিসাবে ওখানে কিন্তু দিতে হবে। স্টুডেন্টস, ইউ শুড ওয়ান থিংস ইউ শুড কিপ ইউর মাইন্ড, যে টেন্ডার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো শুধু পরীক্ষাতে আসে টেন্ডার ডকুমেন্টের মধ্যে কী কী থাকে শুধু এইটাই জানতে চায় এবং 3 মার্কস দেওয়া হয়, তখন কিন্তু এইগুলো লিখতে হবে যে টেন্ডার ডকুমেন্টের মধ্যে কী কী থাকে, আন্ডারস্ট্যান্ড। আর নেক্সট স্পেশাল কন্ডিশনস ইফ এনি, সেগুলো কিন্তু থাকে, দিতে হবে। অ্যান্ড নেক্সট ফর্ম অফ কন্ট্যাক্ট ফর্ম, এটা খুব বড় আকারের থাকে এবং এগুলো অনেক পাতার হয়, সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করতে হবে, যে টেন্ডার ডকুমেন্টস বা টেন্ডার কন্ট্যাক্ট ফর্ম যদি কিছু থাকে সেগুলো কিন্তু মাস্ট বি ইনক্লুডেড উইথ দ্য টেন্ডার ডকুমেন্টস, ওকে। অ্যান্ড নেক্সট শিডিউল এ মানে হচ্ছে যেখানে মেটেরিয়ালস যে ডিপার্টমেন্ট সাপ্লাই করে তার যে ফরম্যাটটা সেটা কিন্তু শিডিউল এ বলে, সেটা কিন্তু টেন্ডার ডকুমেন্টের মধ্যে থাকবে, ওকে। অ্যান্ড শিডিউল বি, দ্যাট ইজ বিওকিউ, বিল অফ কোয়ান্টিটিস, সেখানে আইটেম অফ ওয়ার্কস থাকবে এবং কত কোয়ান্টিটি এবং কত রেট সব ওখানে থাকবে। অ্যান্ড নেক্সট শিডিউল সি, ডিটেলড আইটেম ওয়াইজ স্পেসিফিকেশনস অ্যান্ড ড্রয়িংস। অ্যান্ড স্পেসিফিকেশান জেনারেল অ্যান্ড ডিটেল, যে কাজটা আমরা করতে যাচ্ছি বা যে কাজটাতে করাবো তার জন্য যে নর্মালি স্পেসিফিকেশানসগুলো ওখানে উল্লেখ থাকতে হবে, ওকে। অ্যান্ড নেক্সট কমপ্লিট সেট অফ ড্রয়িং, যে কাজটা করা হচ্ছে তার টোটাল একটা সেট ড্রয়িং ওই টেন্ডার ডকুমেন্টের মধ্যে কিন্তু ইনক্লুড রাখতে হবে। এবার টাইটেল পেজ মানে কি, সেখানে কি থাকে টাইটেল পেজে? দিস ইজ দ্য ফার্স্ট পেজ অফ দ্য ডকুমেন্ট। অ্যাকচুয়ালি দ্য টেন্ডার ডকুমেন্টটা এতগুলো পৃষ্ঠা হয় বা এতগুলো পেজ হয়, ইট ইজ লুকস লাইক এ বুক। এটা অ্যাটলিস্ট 40 to 50 পেজ বা মেবি মোর দ্যান দ্যাট হতে পারে, এটা মোটামুটি বইয়ের মতোই দেখতে লাগে টেন্ডার ডকুমেন্টটা, ওকে। তাহলে টাইটেল পেজটা কি? দিস ইজ দ্য ফার্স্ট পেজ অফ দ্য ডকুমেন্ট গিভিং দ্য ডিটেলস রিগার্ডিং দ্য
নেম অফ ওয়ার্ক, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট নাম্বার, এস্টিমেটেড অ্যামাউন্ট পুট টু টেন্ডার এক্সেট্রা। তাহলে কী কী থাকবে এখানে? নেম অফ ওয়ার্ক থাকবে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট নাম্বার থাকবে, এস্টিমেটেড অ্যামাউন্ট পুট টু টেন্ডার, এইগুলো থাকবে টাইটেল পেজে। ইন্ডেক্স, ইন্ডেক্স মানে হচ্ছে পরের পাতায় চলে গেলে ভিতরে কী কী আছে কন্টেন্ট, সেগুলো কিন্তু রেসপেক্টিভ পেজ নাম্বার দিয়ে আমাকে ইন্ডেক্স তৈরি করতে হবে। ওকে, নেক্সট টেন্ডার নোটিস, মানে যে নোটিশটা এনআইটি, যে এনআইটিটা করা হয়েছিল ওয়েবসাইটে, পুরো এনআইটির একটা কপি এর সঙ্গে ইনক্লুড থাকবে। নেক্সট জেনারেল ইনস্ট্রাকশনস টু দ্য কন্ট্রাক্টার্স, সেগুলো কিন্তু থাকতে হবে ইন দ্য বিগিনিং অফ দ্য টেন্ডার ডকুমেন্ট, অ্যান্ড দ্য ইনস্ট্রাকশনস আর ইনসার্টেড ইন tender document, and this will guide the contractor in filling and completing the tender documents. Okay, and these instructions include the care to be taken while filling the tender and mode of submissions of tender, এগুলো কিন্তু থাকবে হচ্ছে এই ইনস্ট্রাকশনের মধ্যে। ওকে, অ্যান্ড নেক্সট টিপিক্যাল ইনস্ট্রাকশন কী কী থাকে, দ্য কন্ট্রাক্টর শুড ভিজিট দ্য সাইট অফ ওয়ার্ক বিফোর সাবমিটিং টেন্ডার, বলা হচ্ছে তোমরা টেন্ডারটা সাবমিট করার আগে সাইটটা একবার ঘুরে এসো, সেখানে গিয়ে কী পরিস্থিতি। অ্যান্ড কন্ট্রাক্টর শুড কোড দ্য ডেটস বোথ ইন ওয়ার্ডস অ্যান্ড ফিগার, কন্ট্রাক্টর যে ডেটটা কোড করবে সেটা সংখ্যা এবং পুরো কথায় লিখতে হবে। অল দ্য রাইটিং ওয়ার্কস ইন টেন্ডার শুড বি ইন ইঙ্ক, কোনো যখন কিছু লিখছে কন্ট্রাক্টর টেন্ডার ফর্মের মধ্যে তখন কিন্তু কোনো পেন্সিল দিয়ে করা যাবে না, টোটালটা কিন্তু কালিতে করতে হবে, পেনে। অ্যান্ড দেয়ার শুড বি নো ওভার রাইটিং ইন দ্য টেন্ডার ডকুমেন্ট, কোনো ওভার রাইটিং করা যাবে না, যদি কেউ করেও থাকে সেক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল সাইন কিন্তু করে দিতে হবে সঙ্গে সঙ্গে। ওকে, অ্যান্ড কন্ট্রাক্টর শুড সাইন অন ইচ অ্যান্ড এভরি পেজ, প্রত্যেকটা পাতায় কন্ট্রাক্টরকে সাইন করতে হবে, তার যদি কোনো তার ফার্মের জন্য কোনো সিল থাকে সেই সিলগুলো কিন্তু ওখানে দিতে হবে। অ্যান্ড টোটালিং অফ অ্যামাউন্ট ইন শিডিউল বি শুড বি ডান অন ইচ পেজ, টোটালিংটা কিন্তু প্রত্যেক পাতাতে করতে হবে। অ্যান্ড মিউনিসিপ্যাল ওয়াটার কানেকশনস শ্যাল বি অবটেন্ড বাই দ্য কন্ট্রাক্টর অ্যান্ড শ্যাল বি মেক হিজ ওন অ্যারেঞ্জমেন্ট টু স্টোর ওয়াটার, ওয়াটারটা এবং ইলেকট্রিসিটিটা এটা কিন্তু কন্ট্রাক্টরকে অ্যারেঞ্জ করতে হবে বাই হিমসেলফ, এটা কিন্তু ডিপার্টমেন্ট দায়িত্ব নেবে না, জল এবং ইলেকট্রিসিটিটা। ওকে, অ্যান্ড নেক্সট কন্ট্রাক্টর উইল হ্যাভ টু রিমুভ ট্রিজ বাসেস ইন দ্য কোর্স অফ দ্য ওয়ার্ক, মানে যদি ওখানে কোনো সাইডে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো গাছ আছে বা জঙ্গল ঝপ জঙ্গল আছে, সেগুলো কিন্তু কন্ট্রাক্টরকে নিজে পরিষ্কার করে নিতে হবে এবং তার জন্য কোনো এক্সট্রা চার্জ পে করা হবে না। ওকে, অ্যান্ড নেক্সট নাম্বার 9 ইলেকট্রিসিটি রিকোয়ার্ড, সে কিন্তু নিজেকে অ্যারেঞ্জ করতে হবে ইলেকট্রিসিটিটা। ওকে, অ্যান্ড যদি কিছু স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়ার থাকে সেটাও কিন্তু টেন্ডার ডকুমেন্টে দিতে হবে। সেগুলো কি, দ্য কন্ডিশনস অফ দ্য কন্ট্রাক্ট মেইনলি ডিপেন্ড অন দ্য nature of work, special conditions include regarding this the use of special constructions, equipments, royalties, taxes, labors, amenities, etc. Okay, and next কি থাকতে হবে, কি থাকতে পারে, well prepared conditions of contract include wherein the details regarding the rights and duties of contractor, EIC মানে ইঞ্জিনিয়ারিং ইনচার্জ, অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট কী থাকে সেগুলো দিতে হবে, কার কী রেসপন্সিবিলিটি, সে কীভাবে ডিউটিগুলো পালন করবে সেগুলো দিতে হবে। নেক্সট ফর্ম অফ কন্ট্রাক্ট, প্রিন্টেড ফর্মস আর ইন জেনারেল ইউজ, the language of such contracts is uniform. The PWD and the other public bodies have agreed forms such as A1, B1, B2, এগুলো বিভিন্ন রকম ফর্মের নাম দিয়ে কিন্তু তারা টোটালটাই টেন্ডার ডকুমেন্টের সঙ্গে থাকবে। এবার কোনটার জন্য কী কাজ ফর্মের নাম সেগুলো আমরা ডিসকাস করব। এবার দেখ A1 যে ফর্মটা হয়, A1টা নর্মালি হয় হচ্ছে পিস ওয়ার্কের ক্ষেত্রে, মানে পার্সেন্টেজ রেটের কন্ট্রাক্টের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড A2 ফর পিস ওয়ার্ক আইটেম রেটের ক্ষেত্রে, অ্যান্ড B1 পার্সেন্ট রেট টেন্ডার ফর কন্ট্রাক্টস, রেগুলার কন্ট্রাক্ট হতে পারে আর ইরেগুলার কন্ট্রাক্ট হতে পারে। ওকে, অ্যান্ড অরিজিনাল মেজর অ্যান্ড মাইনর ওয়ার্কস হতে পারে। অ্যান্ড B2 আইটেম রেট টেন্ডার্স ফর রেগুলার কন্ট্রাক্টস অ্যান্ড ফর অরিজিনাল মেজর অ্যান্ড মাইনর ওয়ার্কস, অ্যান্ড D ফর সাপ্লাই অফ মেটেরিয়ালস। ওকে, অ্যান্ড নাম্বার 7 শিডিউল এ। শিডিউল এটা কি, শিডিউল এটা হচ্ছে মেটেরিয়াল যে সাপ্লাই করা হবে ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট অনেক সময় তো এমন করে যে শুধুমাত্র আমরা লেবার কন্ট্রাক্টই করছি, কোনো রকম মেটেরিয়াল নয়, মেটেরিয়ালটা আমরা নিজেরা দেবো, সেক্ষেত্রে কিন্তু শিডিউল এতে কিন্তু টোটালটাই টেবিল ফর্মে দেওয়া আছে কীভাবে কি কন্ট্রাক্টরকে ইস্যু করা হবে। দেখ এখানে যদি আমরা ফলো করি শিডিউলটা, এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার 1, 2, 3 করে সিরিয়াল নাম্বার পড়বে, পার্টিকুলার্স অফ মেটেরিয়াল, কী টাইপের মেটেরিয়াল যাচ্ছে, সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট, ব্রিক নাকি সেগুলো দিতে হবে। অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি দিচ্ছি,
ইস্যু রেট কত করে দাম, অ্যান্ড প্লেস অফ ডেলিভারি। ওকে, কোথায় ডেলিভারি করা হচ্ছে, অ্যান্ড দ্য টেন্ডারার মানে কন্ট্রাক্টর সি দ্যাট দ্য ইস্যু রেটস আর ফিল্ড আপ বাই দ্য ডিপার্টমেন্ট ওয়াইল ইস্যুইং দ্য টেন্ডার ফর্মস। তারপরে যে ইস্যু করছে ইস্যুইং অথরিটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে পারে বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে, সে কিন্তু সাইন করবে। অ্যান্ড শিডিউল বি, দ্যাট ইজ বি অফ কিউ মানে বিল অফ কোয়ান্টিটিস, এটাকে আমরা আগেও পড়েছি। ইট ইজ দ্য লিস্ট অফ আইটেমস অফ ওয়ার্কস দ্যাট আর নেসেসারি ফর কমপ্লিটিং দ্য ওয়ার্ক। ওকে, a brief description of items to be executed with their approximate quantity with their units are mentioned. In the case of item tender, the date and amount columns are kept blank. যদি আইটেম ইয়ে হয়, কলাম টেন্ডার হয়, সেক্ষেত্রে কিন্তু পাশে একটা কলাম তৈরি করে নিতে হবে যেখানে কন্ট্রাক্টররা রেট কোড করবে। ওকে, বাট পার্সেন্টেজ রেট কন্ট্রাক্টের ক্ষেত্রে কী হবে, নিচেই টোটালটা পার্সেন্টেজে অ্যাড পার্ট দেবে না বিলো দেবে, নিচেই লিখে কন্ট্রাক্টর নিজেই করে দেবে। ওকে, and in the case of percentage contract, unit rates amount on each item and total amount are given in the schedule. Contractor has to insert overall percentage মানে টোটাল কাজের উপরে কত পার্সেন্টেজও বিলো করছে না কত পার্সেন্টেজ অ্যাবভ করছে না অ্যাড পার করছে, সেটা কিন্তু মেনশন করতে হবে। ওকে, সেটা কীরকম, লেট আস সি। এই যে ফর্ম বিটা এরকম, এখানে দেখ অলমোস্ট সেম, আইটেম নাম্বার, ডেসক্রিপশন অফ আইটেম, এস্টিমেটেড কোয়ান্টিটি, টেন্ডার ফিগার্স ইন ওয়ার্ডস মানে রেটটা আর কি। তারপরে পার মানে হচ্ছে ইউনিটটা, পার কত, পার এম কিউব না পার নম্বর না কি, এবার অ্যামাউন্ট কত আছে সেটা কোনো গুণ করে বের করে নেবো। ওকে, আর নেক্সট হচ্ছে শিডিউল সি। শিডিউল সিটা কি, ইট ইজ দ্য লিস্ট অফ আইটেমস অ্যালং উইথ দ্য আইটেম নাম্বারস, স্ট্যান্ডার্ড পেজ নাম্বার, ডিটেল স্পেসিফিকেশনস, বুকলেট স্পেসিফিকেশনস, আইটেম নাম্বারস অ্যান্ড স্পেসিফিকেশনস। তাহলে এই জিনিসগুলো থাকে, কি থাকে শিডিউল নাম্বার সিতে, আইটেম নাম্বার, স্ট্যান্ডার্ড পেজ নাম্বার, ডিটেল অফ বুকলেট মানে স্পেসিফিকেশন অফ বুকলেট, স্পেসিফিকেশনস, আইটেমস নাম্বার অ্যান্ড স্পেসিফিকেশনস, এগুলোই থাকে হচ্ছে শিডিউল সিতে। অ্যান্ড 10 স্পেসিফিকেশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো কাজের জন্য স্পেসিফিকেশন দেওয়াটা ভীষণ জরুরি, আদারওয়াইজ কন্ট্রাক্টর কিন্তু এটা নিয়ে একটা ঝামেলার জায়গা করতে পারে। ধর তুই প্লাস্টারের আইটেম রেখেছিস এত এম কিউ, প্লাস্টারে তোমাকে কিন্তু বলতে হবে কত থিকনেসের প্লাস্টার, তারা যদি লিখে না দিই এটা আমরা, তাহলে কন্ট্রাক্টর তার মতো করে প্লাস্টার করে দিয়ে বেরিয়ে যাবে। পরবর্তীকালে তুমি দাবি করতে পারবে না যে তুমি এটা করনি কেন, প্লাস্টার করতে পারছো, তুমি প্লাস্টার করে চলে গেছে, কিন্তু কত প্লাস্টার তোমাদের সেটা বলোনি। বাট ইউ হ্যাভ টু মেনশন দ্য থিকনেস অফ প্লাস্টার। ওকে, ইউ হ্যাভ মেনশন থিকনেস, অলসো ইউ হ্যাভ টু মেনশন দ্য রেশিও অফ সিমেন্টস অ্যান্ড মর্টার, কত রেশিও করতে হবে সেটাও কিন্তু তোমাকে এনশিওর করতে হবে। ওকে, this is why specification is important to mention in tender forms. And complete set of drawing, contract drawings, this should include plans, sections and elevations, further working drawings and other detailed drawings may be issued from time to time, বা টেন্ডার ডকুমেন্ট না থাকলেও পরবর্তীকালে যখন ড্রয়িংগুলো তৈরি হয়ে আসছে সেগুলো কিন্তু পরে এগুলো ইনক্লুড করে দেওয়া যেতে পারে। ওকে, and this is for today's class student. Today is this much, and we will start unit number 3.5 in my next video. And thank you once again students, thank you for watching my video.